গুরুজনেরা বলে থাকেন যে এই পুরো পৃথিবীটা একটা সিনেমার মতন। তবে কি এই পৃথিবীতে থাকা সব মানুষের জীবনটা কি একটা সিনেমার মতন? কিছু মানুষের গল্প শোনার পরেই বুঝতে পারা যায়, কিন্তু কিছু মানুষের গল্প চোখের সামনে দেখার পরেও বিশ্বাস করা যায় না। কিছু প্রশ্নের উত্তর খুব সহজেই খুঁজে পাওয়া যায়, কিন্তু কিছু প্রশ্ন এমন থাকে যার উত্তর খুঁজতে খুঁজতে আরও অনেক প্রশ্নের জন্ম নেয়। অনেকবার তো আমাদের অজান্তেই আমরা অন্যের গল্পে প্রবেশ করে ফেলি, আর সেই গল্পে আমাদের কি ভূমিকা সেটা তো গল্প শেষ হওয়ার পরেও বুঝতে পারা যায় না। শোনা কথায় বিশ্বাস করবেন নাকি চোখে দেখা জিনিসে, সেই ভাবনাতেই আমরা হারিয়ে থাকি। প্রত্যেকটা গল্পের একটা শুরু থাকে, কিন্তু এই গল্পের শুরুটা গল্পটা শেষ হওয়ার পরেই শুরু হয়। আর এই অদ্ভুত গল্পের মুখ্য ভূমিকায় রয়েছি আমি। স্যার, ওই অটো ড্রাইভার কৃষ্ণ এসে গেছে স্যার। ঠিক আছে, বসতে বলো। ওকে স্যার। ওর উপর নজর রাখবেন, ও পালিয়েও যেতে পারে। দেখুন, আপনাদের এনওসিটা নিয়ে আসতেই হবে, ওটা ছাড়া আমি আপনাদের পারমিশন দিতে পারবো না। 2-3 দিনের মধ্যে নিয়ে আসুন, বেশি দেরি করলে কেসটা পেন্ডিংয়ে চলে যাবে। তাড়াতাড়ি ডিটেলসগুলো সাবমিট করুন, এখন যেতে পারেন। ঠিক আছে, আসছি স্যার। ওকে নিয়ে এসো। স্যার। এই ছেলেটাই? হ্যাঁ স্যার। স্যার। আরে বস এখানে। আচ্ছা। কি নাম তোর? কৃষ্ণ স্যার। আমি তোমাকে জিজ্ঞেস করেছি? তোমার থেকে জানতে চেয়েছি? সরি স্যার। তোমাদের মতো লোককে কে চাকরি দিয়েছে? হ্যাঁ, কি নাম বললি তোর? কৃষ্ণ। কৃষ্ণ। আর বাবার নাম? সূর্যকান্ত স্যার। সূর্যকান্ত। কিন্তু কি ব্যাপার স্যার? এই রাম সিং। হ্যাঁ স্যার। আমার মাথাটা খুব ধরেছে, কফি আনতে বলো। আমার জন্য চা? চাই না স্যার, আমি চা কফি খাই না। এই নাটকগুলো বন্ধ কর আর আমার কথার সোজা উত্তর দে। আচ্ছা স্যার। ওই 3টে ছেলে কোথায়? কোন 3জন ছেলে স্যার? আচ্ছা, তাহলে তুই ছেলে 3টেকে চিনিস না? না স্যার, আপনি কাদের ব্যাপারে কথা বলছেন? যদি সত্যি না বলিস তাহলে মুখ ভেঙে দেব। চালাকি করিস না বেশি। জাগে শোন স্যার, আমাদের কাছে এক এক করে 3টে মিসিং কমপ্লেন জমা পড়েছে। আচ্ছা স্যার। আর আমাদের ইনফরমেশন অনুযায়ী ওই 3টে ছেলেকেই নিখোঁজ হওয়ার আগে শেষবার তোর অটোতেই দেখা গিয়েছিল। তাই এই নাটকটা এবার বন্ধ কর আর সোজাসুজি উত্তর দে, ওদের সঙ্গে তুই কি করেছিস? আপনি এগুলো কি বলছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি একজন সাধারণ অটো ড্রাইভার স্যার। কত লোক ওঠে, কত লোক নামে, যেখানে বলে আমি তাদেরকে সেখানে ছেড়ে দিই স্যার। তারপরে তারা কোথায় যায় আমি কিভাবে বলবো স্যার? তাহলে তুই কিচ্ছু জানিস না? জানি না স্যার। আরে রাম সিং, এখনো আমার কফিটা এলো না কেন? আরে আমি যে রিপোর্টটা চাইলাম সেটা কোথায় গেল? খুঁজছি স্যার। আর স্যার ওই চাওয়ালাটা এক্ষুনি চলে আসবে। জানি না তিনি কখন আসবেন আর কখন আমি কফিটা হাতে পাবো। হে ভগবান। হ্যাঁ হ্যাঁ, কি যেন জিজ্ঞেস করছিলাম? হ্যাঁ, তাহলে তুই কিচ্ছু জানিস না? জানি না স্যার। আচ্ছা, তুই যেন কি করিস? ওই তো অটোই চালাই স্যার। ও হ্যাঁ, অটো চালাস। কতদিন ধরে চালাস? এর পেছনে লম্বা গল্প আছে স্যার। আমি তোর কাছে গল্প শুনতে চেয়েছি? গল্প শুনতে চেয়েছি আমি? না স্যার। আমি যেটা জিজ্ঞেস করছি সেটারই কেবল উত্তর দে, বুঝেছিস? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। তুই কতদিন ধরে অটো চালাচ্ছিস? স্যার গত 15 দিন ধরে স্যার। এই স্যার কতক্ষণের মধ্যে আসবেন? আধ ঘন্টার মধ্যে চলে আসবেন স্যার। হ্যাঁ, তাহলে 15 বছর ধরে তুই অটো চালাচ্ছিস? স্যার বললাম না 15 দিন ধরে। ও হ্যাঁ, তুই একটা গল্প শোনাবি বলছিলি, বলে ফেল গল্পটা। কিছু না স্যার। বলতে বললাম তো। স্যার ওই এই এবার ওঠ ঘুম থেকে। আর কত ঘুমাবি অলস? উঠবি নাকি লাথি মেরে তুলবো? 10টা বেজে গেছে হতচ্ছাড়া, ওঠ তাড়াতাড়ি। আরে ওকে উঠতে বলো। তুমি তোমার কাজ করো, ওর যখন ওঠার হবে ও উঠে যাবে। হ্যাঁ,
নিজের থেকে কোনোদিনও উঠেছে ও? নবাব পুত্তুর কোনো দায়িত্ব জ্ঞান আছে? দেখো কিভাবে ঘুমোচ্ছে, দেখো। এই ওঠ রে হতভাগা, ওঠ। মা, তুমি এই লোকটাকে বিয়ে কেন করেছিলে বলো তো? ওরে অকম্মার ঢেকি, তোর মাকে বিয়ে করেছিলাম বলেই তো তুই জন্মাতে পারলি। আমাকে তো বাড়ির সবাই বারণ করেছিল তোর মাকে বিয়ে করতে, কিন্তু আমারই মাথায় ভূত চেপেছিল, তাই তোর মাকে বিয়ে করে বসলাম। আরে এবার তো তুমি থামো, বাচ্চার সামনে এসব কি বলছো তুমি? ওকে তোমার বাচ্চা মনে হয়? এই চল, ওঠ ওঠ ওঠ। এভাবে শুয়ে শুয়েই বুড়ো হয়ে যাবি তুই। মাথা খারাপ করে দিচ্ছে, শান্তিতে ঘুমোতেও দেবে না। 10টা বেজে গেছে, যা বাইরে গিয়ে কোনো একটা কাজের খোঁজ কর। আমি এইবার এই বাড়িতে তখনই ফিরবো যখন আমি কোনো কাজ করব আর আমি টাকা রোজগার করতে পারবো। শোনো বাবা, আজকে তুমি আমার আত্মসম্মানে আঘাত করেছো, তোমার এই অপমানের জবাব আমি ঠিক সময় দেব, কথা দিলাম তোমাকে। আরে চুপ কর, ওসব বড় বড় কথা অনেক শুনেছি। এখন বাইরে দাঁড়িয়ে আর গেঞ্জি জাঙ্গিয়ে আর অ্যাড দিতে হবে না। আরে আমাদেরই তো সব লোকজন, আর এমনিতেও কতবার ছোটবেলায় আমাকে বিনা কাপড় জামায় দেখেছে। হে ভগবান, আমার সম্মান আর থাকলো না।